আমি কিভাবে ধনেপাতার চাটনি অথবা ধনেপাতা বাটা কিভাবে করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেউ কেউ ধনেপাতা বাটাও বলে, কেউ আবার ধনেপাতা চাটনিও বলে। সে হোয়াটএভার, যাই হোক সেটা একই জিনিস, খেতে একই লাগে। তো দেখাই যে লাগছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আগে। তো দেখো এখানে কি কি লাগে। তো লাগছে এখানে ধনেপাতা, যেটা আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি, আর কাঁচা লঙ্কা, আর লাগবে একটু পাতিলেবুর রস, আর লাগবে রসুন, তার সঙ্গে স্বাদ মতো নুন। তো এইগুলোকে আমি এখন সমস্তটা মিক্সির মধ্যে এটাকে আমি বেটে নেবো, একটা ফাইন পেস্ট করে নেবো। তো চলো পেস্টটা করে নিই। তো দেখো এখানে আমি ধনেপাতা আর রসুন আর কাঁচা লঙ্কাটা একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এখানে একটু লেবুর রস, রেখেছিলাম লেবু, সেই লেবুর রসটা একটু দিয়ে দেবো, আর দেব স্বাদ মতো নুন। এটাকে ভালো করে মিক্সড করে মিক্স করে নেবো। এটা না ভাত হয় না, এই গরম হাঁড়ির মধ্যে এটাকে ঢুকিয়ে দেবো। এটা গরম হাঁড়ি ভাতের মধ্যে কিছুক্ষণ ঢুকিয়ে রাখলে কী হবে, যে এটার থেকে যে একটা ধনেপাতার যে একটা কাঁচা গন্ধ থাকে না, ধনেপাতা কাঁচা লঙ্কা রসুনের যে কাঁচা গন্ধ, সেটা কেটে যাবে। যখন ভাত খাবো তখন এটাকে একদম খুলবো, যখন সার্ভ করবো। তো এভাবে একবারে বানিয়ে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। গরম ভাতে খুবই ভালো লাগে খেতে, একবার অবশ্যই ট্রাই করে দেখো।